দুনিয়াতে মেম্বার হয়েছ, এই জন্য তোমার সফলতা হয় নাই। সমাজ কর্ণধার এমপি মন্ত্রী হয়ে গেছো, এটা তোমার মূল সফলতা নয়। কত এমপি মন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে না? কত এমপি মন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে। কত প্রধানমন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে মানুষের সামনে দিয়া। আবার কত দিনে খায় দিনে আনে রিক্সার ড্রাইভার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদ আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বা নিজাম, হাজী সাহেবান, যুবক ভাইয়েরা, আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। পবিত্র এই জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ একটি দিন। দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার এবং বসার, জুমার আগে কিছু গুরুত্বপূর্ণ নসিহত শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সমস্যার সকল আল্লাহর প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম کرام, যে কোনো একটি জিনিস পরিপাটি হওয়া এটা খুব সুন্দর একটি জিনিস। কারণ সব জায়গায় যদি নিজের ঘরের মতো মনে করি তাহলে তো সেটা হয় না। মসজিদ এটা হলো একটা ইবাদতের ঘর। কারণ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার বা দোকানপাট, সবচাইতে শান্তির জায়গা হলো কি? মসজিদ। এই মসজিদ যদি ঢুকার পরে নিজের হৃদয়, নিজের কলব, অন্তরটা ঠান্ডা না হয় তাহলে তো এই মসজিদে আসারও কোনো লাভ নেই। এই জন্য মসজিদটা এমন একটা পরিপাটি হওয়া চাই। মাঝে মধ্যে দেখবেন অনেক মসজিদে গেলে তাদের সৌন্দর্য, কারুকাজ দেখে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা একবারে শীতল হয়ে যায় যে এত সুন্দর। ঘরটা কার? কথা বলেন, কার ঘর এটা? আল্লাহর ঘর। এটা কি যেমন তেমন হলে চলবে? তো নামাজ তো যেখানে মন সেখানে আদায় করলে হয়ে যায়। কারণ মুমিনের জন্য আল্লাহ তাআলা পুরো একটা জমিনটাকে নামাজের স্থান বানায় দিয়েছে। তো যেখানে সেখানে নামাজ পড়লেই তো হয়ে যাবে। নির্ধারিত একটা আল্লাহর ঘর, এটা এমন একটা সুন্দর করে সাজানো থাকবে যেন তো এটাতে ঢুকলেই হৃদয়টা, মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গুছানো রাখবেন, সব কিছু গোছানো। অগোছানো হলে এটা দেখতে খারাপ দেখা যায়। কারণ সাপ্তাহিক জুমার নামাজ এলাকার সবাই আসে, বাহিরের অনেক মানুষ আছে, অগোছানো দেখলে জিনিসটা খারাপ দেখা যায়। এজন্য সব কিছু গোছানোভাবে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেমন গত সপ্তাহ কথা বলে মজা পাইলাম না, এ সপ্তাহ আপনাদের এই যে লাইনগুলো কেমন জানি হচ্ছে। তো এটা আসলে ঠিক করে নেওয়ার দরকার ছিল, ক্লিয়ার করার দরকার ছিল যে আমি আসবো, আলোচনা করব। শুধু আলোচনা করলে তো হয় না, আলোচনা যিনি করবেন তারও তৃপ্তি লাগতে হবে, যারা শুনবেন তারারও তৃপ্তি লাগতে হবে যে না আলোচনা শুনছি, ভালো লাগছে। না আমিও আলোচনা করতেছি, বিরক্ত বোধ হচ্ছে এই যে আওয়াজের কারণে, সাউন্ড সিস্টেমের কারণে, আপনারাও এটাকে বিরক্ত মনে করতেছেন। এজন্য সামনের সপ্তাহের আগে আল্লাহ চাহে তো এই সাউন্ড সিস্টেমগুলো একবারে ক্লিয়ার করে ফেলবেন আগের মতো, যেন আর এই সমস্ত দুঃখ বা কোনো সমস্যা না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করতেছিলাম যে জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আমল। তা আমরা যারা আজকে জুমার সালাত পড়ার জন্য মসজিদে আসলাম, আমরা সবাই মুসলমান না? আমরা সবাই মুসলমান। মুসলমানদের স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। মুসলমানদের স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াটা হলো একেবারে ক্ষণস্থায়ী জীবন। এখানে মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, আর দেহ থেকে রূহ বাহির হয়ে যাওয়ার মাধ্যমে দুনিয়ার এই সফর শেষ নয়। মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, আর রূহ বাহির হয়ে যাওয়ার পরে দুনিয়ার এই সফর কি শেষ? দুনিয়ার এই সফর শেষ হওয়ার পরে আখিরাতের অসীম অনন্তকাল, যেটার শুরু আছে কোনো শেষ নাই। কারণ দুনিয়ার এই ভালো মন্দ বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান্নাত, কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন এবং জাহান্নামও কি বানাইছেন। তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার কর্মের উপরে ভিত্তি করে জান্নাত এবং
জাহান্নাম। আপনার কর্ম ভালো হলে ভালো জায়গায়, কর্ম যদি খারাপ হয় তাহলে কোথায়? খারাপ জায়গায়। খারাপ জায়গা মানে কি বুঝছেন তো? জাহান্নাম। খারাপ জায়গা মানে কি? জাহান্নাম। তো এই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। ক্ষণস্থায়ী এই জীবন কিছুদিনের জন্য, এটা একটা সফরের মতো। কিছুদিনের জন্য দুনিয়ায় আসলাম, আবার এই দুনিয়ার সময় যখন ফুরায়া যাবে, দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, এই দেহ থেকে রুহটা বাইর হয়ে যাওয়ার পরে দুনিয়ার এই সময় আমাদের শেষ, আমাদের পরকালীন জীবন শুরু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা হিসাব নিকাশ করার পরে তখন দেখবে আপনার ভালো কাজ বেশি আর আপনার খারাপ কাজ কম। ভালো কাজ বেশি, এই বেশির বিনিময়ে খারাপ কাজগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর এই ভালো কাজগুলো দুনিয়ায় করা লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? তার মধ্যে গত সপ্তাহে আমরা 3টি পয়েন্টের উপরে কথা বলেছিলাম। আজকে 4 নম্বর পয়েন্ট হলো হ্যালো, ঠিক আছে, হ্যালো। তাহলে 4 নম্বর পয়েন্ট, কয় নম্বর পয়েন্ট? 4 নম্বর পয়েন্ট। এই 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করা, অনুসরণ করার মাধ্যমে জান্নাত লাভ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য, বুঝেন, অনুগত্য এবং অনুসরণ করার মাধ্যমে আল্লাহর জান্নাত কি করা যাবে? লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া কোনো আমল যেমন কবুল হয় না, রাসূলের অনুগত্য ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য অনুসরণ করার দরকার আছে না নাই? কারণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, ومن يطع الله ورسوله ويدخله جنات تجري من تحتها الأنهار وذلك الفوز العظيم। রব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله, তোমরা আল্লাহ এবং রসুলের অনুগত্য করো। কার? আল্লাহ এবং রসুলের। ومن يطع الله ورسوله, আল্লাহ এবং রসুলের অনুগত্য করো। অনুগত্য করলে লাভ কি হবে? পয়দা কি হবে? আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রসুলের অনুগত্য অনুসরণ করবা, আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করে চলবা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাত দিব, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়েছে। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়া কি? নহর। আমরা বললাম রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন কিছুদিনের জন্য, আবার এই দুনিয়ায় ছেলে সন্তান স্ত্রী পুত্র সমাজের মানুষ, এলাকার মানুষ সব ছেড়ে একদিন অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ ভালো কাজ দুনিয়ায় করার বিনিময়ে আপনি বলেছেন জান্নাত দেবেন। ওই জান্নাতে কতদিন থাকবো? রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন খালিদিনা ফিহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ একটা সময় সীমাবদ্ধ করে দিয়েছি, কতদিন দুনিয়ায় তুমি থাকবা। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে জাহান্নাত দেব, কয় দিনের জন্য নয়, কয় বছরের জন্য নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন চিরকালের জন্য তোমাকে জান্নাত দেব। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মেম্বার হয়েছ, এই জন্য তোমার সফলতা হয় নাই। সমাজ কর্ণধার এমপি মন্ত্রী হয়ে গেছো, এটা তোমার মূল সফলতা নয়। কত এমপি মন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে না? কত এমপি মন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে। কত প্রধানমন্ত্রী আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে মানুষের সামনে দিয়া।
আবার কত দিনে খায় দিনে আনে রিক্সার ড্রাইভার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত এমপি মন্ত্রী জাহান্নামে, কত দিনে খায় দিনে আনে জাহান্নামে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর অনুগত্য, রসুলের অনুগত্য, আল্লাহর আদেশ রসুলের আদেশ মেনে চলতেই হবে যদি জান্নাতে যেতে চায়। আর যদি আল্লাহর আদেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে না চলেন, আল্লাহ বলেন ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রসুলের অনুগত্য করবে না, আদেশ মান্য করে চলবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। কয়দিন জাহান্নামে থাকবে? খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। ওয়া লাহুম আযাবুম মুহিন, এবং ওই জাহান্নামে তাদের জন্য কত অপমানজনক শাস্তি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন, কত অপমানজনক শাস্তি। যারা আল্লাহর আদেশ রসুলের আদেশ অমান্য করে চলবে তাদের জন্য অপমানজনক শাস্তি রেখে দিয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে তারা ছাড়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান নাবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান নাবা, তবে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তারা কারা যারা জাহান্নামে যাবে? রাসূল বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুগত্য করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। যারা আমার অনুগত্য করবে না, আমাকে অস্বীকার করবে, তারাই জাহান্নামে যাবে। তাহলে বুঝলাম যে রাসূলের অনুগত্য অনুসরণ করার মাধ্যমে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। যদি রাসূলের অনুগত্য না করি, অনুসরণ না করি, জান্নাতে যাওয়া কঠিন কালো যাবে। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর পয়েন্ট আমরা পেলাম কি? রাসূলের অনুগত্য করা। রাসূলের কি করা? 5 নম্বর হলো নামাজ, সালাহ। নামাজ ইসলামের অন্যতম একটি রukun। এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হিসেবে আমরা মুসলমান হয়ে সাক্ষী দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো প্রতিপালক আমাদের আছে, কোনো রব আমাদের নাই। এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আবার ইবাদত করো। ওই ইকামুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবেন। নামাজের হিসাব ঠিক, সব কিছু ঠিক। নামাজের হিসাব ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই। এজন্য রাসূল বলেন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না। রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, মধ্যখানের এই গুনাহগুলো কাফফারা স্বরূপ হয়ে যায় যদি বান্দা আল্লাহর সাথে শিরিক না করে। এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, মধ্যখানের এই জুমা, এই নামাজগুলো, এই গুনাহগুলো কাফফারা হয়ে যায় যদি আল্লাহর সাথে কি না করে? শিরিক না করে। কি না করে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়েছেন এভাবে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা খাল বা একটা নদী থাকে, আমি জানতে চাই ওই খালের মধ্যে, ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে নেয়, তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে নেয়, তার শরীরে তো কোনো ময়লা থাকার কথাই না। রাসূল বলেন, সাহাবীরা শোনো, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, তার আমলনামায় একটা গুনাহ থাকবে না, একটা গুনাহ থাকবে না। আর আমরা কেমন নামাজি, সপ্তাহে একবার নামাজ পড়ি, তাও জুমার নামাজ, আছে না নাই?
মাঝে মধ্যে সুযোগ পেলে পরে, সুযোগ না পাইলে মসজিদের দ্বারের কাছেও নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি ভালোভাবে মনোযোগ দিয়া 2 রাকাত নামাজ আদায় করে নেয়, ভালোভাবে মনোযোগ দিয়া, ভালো করে বুঝেন, ভালোভাবে মনোযোগ দিয়া 2 রাকাত নামাজ আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই 2 রাকাত নামাজ ভালোভাবে আদায় করার কারণে আল্লাহর রাসূল বলেন, বান্দা নামাজে দাঁড়িয়েছে যদি মনে করে এটাই আমার শেষ নামাজ, জুমার নামাজে দাঁড়ালাম এটাই আমার শেষ জুমা, আসরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো কিনা জানি না, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানি না, আজকে জুমা পড়লাম আবার সামনের সপ্তাহে জুমা পড়তে পারবো কিনা জানি না, এই চিন্তা করে বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করে, রুকু সিজদা তা'দিল তারকিনের সাথে যদি আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাসূল বলেন অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন তার মাফ করে দেন। এই চিন্তা আমাদের আসেনিও? জুমা পড়লাম, পড়ে কত হাসি খুশি, সুন্নত নাই কিছু নাই, আবার চলে গেলাম। আর আসর পড়তে পারবো কিনা এই গ্যারান্টি দিতে পারবে কে? মাগরিব পড়তে পারবে কিনা এই গ্যারান্টি দিতে পারবে কে? এশা পড়তে পারবে কিনা, না ঘুমের ঘরেই চলে যান? ফজর পড়তে পারবেন কিনা, না ঘুমেই দুনিয়ার থেকে চলে যান? এজন্য রাসূল বলছেন, জীবনের শেষ নামাজ মনে করে কেউ যদি 2 রাকাত নামাজ ভালোভাবে আদায় করে নেয়, শুনে নাও রে বান্দা, অতীতের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। ওই নামাজীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। বলে কোন নামাজি? যারা ফরজ নামাজের আগে সুন্নতগুলো ছাড়ে না। আজ আমরা সুন্নত ছেড়ে দেই, ঠিক কিনা? এই যে জুমা পড়তে আসলাম, সপ্তাহে একবার জুমা পড়ি, তাও 2 রাকাত নামাজ, আছে না নাই? আগেও সুন্নত নাই, পরও সুন্নত নাই, আগেও সুন্নত নাই, পরও সুন্নত নাই। জুমার নামাজ পড়ার জন্য আসছি, মসজিদের সামনে মাঠের এই কোনায় ওই কোনায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিচ্ছি। বলে হুজুর আলোচনা করবে, একটু পরে খুতবা দিবেন, তারপর আকামাত দিবেন। যখন মুয়াজ্জিন আকামাত দিবে, শব্দ শোনা যাবে, তখন মসজিদে যাই ভিড় করব, আছে না নাই? মুয়াজ্জিন যখন আকামাত দিবে, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন মসজিদে ঢুকবো, তার আগে ঢুকবো না, তার আগে ঢুকবো না। দাঁড়ায় থাকে এই যে মাঠের কোনায় কোনায়। কি আর কেমনে বললে আপনারা বুঝবেন? আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন যে না, নামাজ পড়তে হবে, ভালো পথে চলতে হবে, আমল করতে হবে? কারণ আমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে না? আমাদের তো দুনিয়া ছাড়তে হবে। আর কেমনে বুঝালে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে না, জান্নাতে আল্লাহ সুন্দর ঘর বানাবেন তোমাদের জন্য। কেউ যদি জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, আসরের আগের 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের আগে 4 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ে নেয়, এই সুন্নতগুলো যদি কেউ আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত সুন্দর একটা ঘর বানাবেন, ওই ঘর থেকে বাহিরের সৌন্দর্য দেখা যাবে, আবার বাহির থেকে জান্নাতের ভিতরের সৌন্দর্যগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ, অস্ত হয়ে গেল না? কি সুন্দর নিয়ামতের কথা বলল রে ভাই। শুধু সুন্নতগুলো পড়বা, ফরজের হিসাব তো আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ বলেছেন সুন্নতগুলো, রাসূল বলেছেন শুধু সুন্নতগুলো পড়লে জান্নাতে আলাদা স্পেশাল করে একটা ঘর বানাবেন তোমাদেরকে আল্লাহ মেহমানদারি করার জন্য। ফজরের আগের সুন্নতের 2 রাকাতের কত দাম তুমি কল্পনা করতে পারবা না। রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু রয়েছে, যা কিছু আছে, সব কিছুর চেয়ে ফজরের আগের 2 রাকাতের সুন্নতের তত দাম, তার চেয়ে বেশি দাম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর চেয়ে ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নতের সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ বললেন না? তারপরে তো আমরা নামাজ ছেড়ে দিই। কতবার বললাম নামাজ নামাজ, কবরে আমার মা যাবে না, কবরে আমার বাবা যাবে না,
এই কবরে আমার সঙ্গী যাবে না, আমার সাথে যাবে না। যাদের সাথে বন্ধু ভাবছ, চলতে গেলে বন্ধুর প্রয়োজন হয়, তারাও তোমার কবরে যাবে না। বড় জোর জানাজায় অংশগ্রহণ করবে, তার বড় জোর তোমার কবরে গিয়ে তোমাকে মাটি দিয়ে চলে আসবে। ততক্ষণও দাঁড়ায় থাকবে না, ততক্ষণ ফেরেশতারা এসে তোমাকে প্রশ্ন করবে। ততক্ষণও দাঁড়ায় থাকবে না, বরঞ্চ জানাজার মাটি দাঁড়ায়া বলবে, এত দেরি কেন, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ায়া দেন। একটা মিনিট ধৈর্য ধারণ করতে পারবে না তোমার সেই বন্ধু, তোমার সেই আত্মীয় স্বজনরা। ঠিক কিনা বলেন? কথাগুলা ঠিক কিনা? এই তোমার বন্ধু দুনিয়ার চলার সাথে বড় জোর তোমাকে 3 মুঠ মাটি দিয়েই চলে যাবে, তোমার কবরও যাবে না। আজও কেন নামাজ ধরতে পারলা না রে ভাই? কোথায় তোমার নামাজ, কোথায় তোমার ইমান, কোথায় তোমার মসজিদ, আর কোথায় তুমি? নামাজের সাথে তোমার দূরত্ব কত বিশাল, মসজিদের সাথে দূরত্ব তোমার কত বিশাল। এমন অনেক আল্লাহর বান্দারা এখানে আসো, সারা সপ্তাহ নামাজ নাই, আজকে জুমার নামাজ পড়ার জন্য শুধু মসজিদে আসছে। আছে না নাই? সারা সপ্তাহ নামাজ নাই, সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজের সাথে তোমার সাক্ষাৎ নাই, তোমার দেখা নাই। এখন আসছো তুমি নামাজ পড়ার জন্য। বলো ভাই, তোমার পায়ের মধ্যে আমার হাত রেখে বলি, কেমনে তুমি জান্নাতে যাবা? কেমনে কবরে গিয়া ফেরেশতাদের মুখোমুখি হয়ে উত্তরগুলা দিবা? কেমনে দিবা? এই দেহটা রাখার পরে এটা তো এমনি এমনি আস্তে আস্তে করে 3 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুলগুলো পড়ে যাবে। কেমনে দিবা? তাহলে আমরা 5 নম্বর পেলাম, জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল হলো নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। 6 নম্বর হলো রোজা রাখা। 6 নম্বর কি? রোজা রাখা। রোজার মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যায়। রাসূল বলেন, মান সামা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে জাহান্নামটাকে 70 বছর দূরে সরায়া দেয়। কত বছর দূরে? 70 বছর দূরে সরায়া দেয় জাহান্নাম। আজ ইউরোপের মানুষগুলো পাগল হয়ে গেছে, তাদের বনাঞ্চল আগুনের দাবানলে জ্বলতেছে, আর তাপমাত্রা 40-এর উপরে ছেড়ে গেছে। যেখানে 6 মাস শীত থাকে আর 4 মাস গরম থাকে, সেখানেও আগুনের দাবানল, সূর্যের তাপ বেড়ে গেছে। সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না। 50 ডিগ্রির উপরে যদি সূর্যের তাপ বেড়ে যায়, যদি 60 ডিগ্রিও চলে যায়, মানুষের শরীরের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর জাহান্নাম হাসরের ময়দান, আখিরাতের ময়দান, কিয়ামতের মাঠ। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, হুজুররা কত কথাই বলে, আলেমরা নিজে পরের খাইয়া নিজেরা কত কথাই বলে। সব কিছু মানা যাবে কিনা? কথাগুলো তো আমার না, কথাগুলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, সব মানুষ তামার জমিনের উপরে দাঁড়ায় যাবে, আর সূর্য 1 বিঘাত উপরে চলে আসবে। এখনো যদি সূর্যটা উল্টো পিঠ দিয়া রাখছে আল্লাহ, তখন বাপডা পিঠ দিয়া রাখবে। 12টা মুখ মানুষের মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো এই যে বাত যখন উত্তরায় টকবক টকবক করে নিও, চুলায় যখন লাকড়ি দেয়, এই ফাতিলের মধ্যে যখন বাত হয়ে যায়, তখন টকবক টকবক করে উত্তরাতে থাকে, থাকে না? মাথার মগজগুলো এই সূর্যের তাপে টকবক টকবক করে উত্তরাতে থাকবে। কোথায় সেদিন আপনার অহংকার, কোথায় আপনার দেমাগ? কত মানুষ আপনার মতো মাটির সাথে মিশে গেছে। কবরস্থানগুলোর দিকে তাকাবেন মাঝে মধ্যে, যে তারাও তো একদিন দুনিয়ায় ছিল, অহংকার করেছেন, তারাও আজকে মাটির সাথে মিশে গেছে। তাকাবেন মাঝে মধ্যে, তাহলে যদি অন্তরে একটু ভয় ঢোকে, কবরের দিকে মাঝে মধ্যে তাকাবেন। আখারে মানুষ, দুনিয়াতে তোমরাও একদিন বিচরণ করেছিলা, সমাজে চলেছিলা, বাজার ঘাটে গেছে। আজকে তোমরা নাই, আমরাও দুনিয়াতে আছি। একদিন আমরাও মাটির সাথে মিশে যাব। একদিন আমরাও কি যাব? মাটির সাথে মিশে যাব। এই চিন্তা, এই ভাবনা আমাদের তো আসে না? আসেনি? আসেনি যে আমি একদিন মরে যাব, এইভাবে মাটির সাথে মিশে যাব, আমারও একদিন কবর হবে? আছে? এত ওয়াজ, এত নসিহত, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদের অন্তরে ভয় যোগায় না। এত ওয়াজ, এত নসিহত, এত কোরআন, এত হাদিস, এত মৃত্যু, এত কবর, এত আপনজনের মৃত্যু, তারপরে আমাদের অন্তরে ভয় ঢোকে না।
রসুল বলেন একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি একদিন রোজা রাখে, আল্লাহ নবী বলেন জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে 70 বছর দূরে সরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী বলেন শুধু 70 বছর নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর দূরে জাহান্নামটাকে সরায় দেবেন। আবার রসুল বলে কেউ যদি তার রবকে, তার মালিককে, তার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার এবং জাহান্নামের মাঝখানে একটা গর্ত নির্মাণ করবেন। ওই গর্তর দূরত্ব হবে জমিন এবং আসমানের দূরত্ব যতটুকু, জাহান্নাম এবং ওই আল্লাহকে খুশি করার জন্য যিনি রোজা রেখেছেন তার মধ্যে গর্তটার দূরত্ব হবে ততটুকু। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা গ্রীষ্মকালীন সময় দিনটি বড় থাকে না? গ্রীষ্মকালীন সময় কোনটারে বলে? যেদিন রোদ বেশি থাকে। ওই গ্রীষ্মকালীন সময় লম্বা দিন 16 ঘন্টা 15 ঘন্টা টানা রোজা রাখলেন। আর রোজা রাখা অবস্থায় নিজের কর্ম নিজে করতেছিলেন, মাথার ঘাম পায়ে পড়তেছে, পুরো শরীর ঘামায় গেছে। আরেক আল্লাহর বান্দা দেখে বাগায় এই গরমকালে, এই গ্রীষ্মকালীন সময় লম্বা দিন, এই সময় রোজা না রেখে অন্য সময় তো রোজা রাখতে পারতেন। কারণ আপনার এই কষ্ট দেখে পুরো শরীর আপনার ঘামায় গেছে, এই কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আল্লাহর বান্দা জবাব দিয়া দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি রসুলের হাদিস পড়ো নাই? তুমি কি শুনো নাই যে রসুল বলছেন কোনো আল্লাহর বান্দা যদি একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামটাকে 100 বছর দূরে সরায়া দেয়। আমি তো আল্লাহর কাছে এটাই চাই যে একদিন রোজা রাখলাম, বিনিময়ে আল্লাহ জাহান্নামটাকে আমার কাছ থেকে দূরে সরায়া দেয়। তাহলে আমার মতো সফলতা আর কার হতে পারে? এই জন্য শুধু রমজান মাস নয়, মাঝে মধ্যে নফল রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রোজার মধ্যে কিন্তু লোক দেখানো ইবাদত হয় না। রোজার মধ্যে হয় এটা। কেন রোজা রাখলাম? আমার যদি লোক দেখানো হতো তাহলে ঘরের ভিতরে খেলে কেউ দেখতো, পানির নিচে গিয়ে ডুব দিয়ে পানি খেলে কেউ দেখতো, দেখবে কে? তো এটার মধ্যে লোক দেখানো হয় না। এই জন্য মাঝে মধ্যে রোজা রাখবেন, আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে কে? রাসূল বলেন রোজাদার শুনে নাও, আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতে ঢোকার জন্য আবার দরজাও বানাইছেন। সেই দরজা হলো 8টি। কয়টি? এই সেই দরজা, জান্নাতের দরজা হলো 8টি। একটার নাম হলো বাবুর রায়্যান। বাবুর রায়্যান দিয়ে ওই সমস্ত লোকেরা ঢুকবে যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রেখেছেন, ওই সমস্ত রোজাদারকে আল্লাহ রব্বুল আলামিন বাবুর রায়্যান নামক দরওয়াজা দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। এই জন্য শুধু রমজানের রোজা নয়, মাঝে মধ্যে রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজা। তারপরে নামাজ পড়ার চেষ্টা করবেন। রসুলের অনুগত্য অনুসরণ করতে হবে। অনুগত্য অনুচরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রমজানের রোজা বা নফল রোজা এগুলোর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা যায়, বা রোজা ছাড়াও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যুবক ভাই, কয়দিন বাঁচবো? কয়দিনের দুনিয়া। কত মানুষ এই হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে। মানুষের হায়াতের জিন্দিগি একেবারে কম। এই যে মাঝে মধ্যে আমি একটা হাদিস বলি যে নূহ আলাইহিস সালামের কাছে এক মহিলা তার বাচ্চা নিয়ে এসেছেন যে আল্লাহর নবী, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেন। বলে আপনার বাচ্চার হায়াত কত? বলে 300 বছর। ও 300 বছর হায়াত, আরো হায়াতের জন্য আপনি দোয়া চাচ্ছেন? জি। তুমি কি জানো আখিরি জামানার নবীর উম্মতের হায়াত কত হবে? বলে কত? বলে 60 থেকে 65 বছর। বলে মাত্র 60-65 বছর? বলে হ্যাঁ। বলে তারা কি ঘর বাড়ি বানাবে? ঘর বাড়ি বানাবে না, শুধু রাজপ্রাসাদ বানাবে। আজ যদি ওই মহিলা বেঁচে থাকতো, তাকে যদি এনে দেখানো যেতে আরবের দুবাইয়ের ব্রুজ আল খলিফা, তারপরে মালয়েশিয়ার এই যে 100 তারা, তারপরে বিশাল রাজপ্রাসাদগুলো যদি ওই মহিলাটাকে দেখানো যেত। কারণ মহিলা মনে করছে যে 60-65 বছর মানুষ বাঁচবে, তারা তো হেঁটেই সময় কাটায় দিবে, বাড়ি বানাবে না। কিন্তু গাছ মানুষ বিশাল বড় বড় অট্টালিকা আছে না নাই? আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে কয়দিন থাকবো? এই জন্য তো জান্নাতে যাওয়ার আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? করার দরকার আছে। এই জন্য বেশি বেশি নামাজ, বেশি বেশি নফল ইবাদত করবেন। আল্লাহ তাআলা আশা করা যায় এই আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে
আল্লাহর জান্নাত আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা আলাইনা